ময়মনসিংহ বোর্ড 20 এর উদ্দীপকে বলা আছে পি ইকুয়াল 9 প্লাস 4 রুট ওভার 5 এবং কিউ ইকুয়াল এম স্কোয়ার মাইনাস রুট ওভার 5 এম প্লাস 1। এবং খ নম্বর প্রশ্নটিতে বলা আছে যে প্রমাণ করো যে পি রুট পি প্লাস 1 বাই পি রুট পি ইকুয়াল কত 34 রুট ওভার কত 5। তারপর প্রথমে আমরা দেখি তো পি রুট ওভার 5 প্লাস 1 বাই পি রুট ওভার 5 এটি আসলে কি। বামপক্ষে আছে আমাদের পি রুট 5 প্লাস কত 1 বাই পি রুট কি আছে পি রুট 5 প্লাস 1 বাই পি রুট 5। এটিকে আমরা লিখতে পারি রুট ওভার পি এর উপরে কিউব প্লাস এটিকেও আমরা লিখতে পারি রুট পি এর উপরে কত কিউব লিখতে পারি। কী কারণে দেখুন তো রুট ওভার পি এর উপরে কিউব এটির অর্থ কি? এটির অর্থ হচ্ছে রুট ওভার পি এর উপরে কী দিলাম স্কোয়ার দিলাম, আরেকটা কী থাকে রুট পি থাকে, এখানে স্কোয়ার রুট কি কাটা, তাহলে কি হয় পি রুট ওভার কত পি। তাহলে আমরা পি রুট ওভার পি এটিকে কীভাবে লিখতে পারি রুট ওভার পি এর উপরে কি কিউব। ঠিক এটিকেও আমরা লিখতে পারি কি 1 বাই রুট ওভার পি এর উপরে কি কিউব। এখন এটি কি সূত্র পড়ে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউব সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু কত ইন্টু এ প্লাস বি। তার মানে এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের কিসের মানের দরকার, আমাদের দরকার রুট ওভার পি প্লাস 1 বাই রুট ওভার পি এই মানটির দরকার। কিন্তু এই মানটি কি আমাদের উদ্দীপকে আছে? এই মানটি কিন্তু আমাদের উদ্দীপকে নেই। আমাদের আছে কি পি ইকুয়াল 9 প্লাস 4 রুট ওভার 5, অর্থাৎ এই যে এই অংশটি থেকে পি প্লাস 9 রুট ওভার 5 এই অংশটি থেকে আমাদের বের করতে হবে পি প্লাস 1 বাই রুট ওভার পি প্লাস 1 বাই রুট ওভার পি এই মানটি আমাদের বের করতে হবে। তাহলে আসুন আমরা সেই মানটি বের করি। আমাদের উদ্দীপকে আছে পি ইকুয়াল 9 প্লাস 4 রুট ওভার 5, পি ইকুয়াল 9 প্লাস 4 রুট ওভার 5। আমরা লিখতে পারি 1 বাই পি ইকুয়াল 1 বাই 9 প্লাস 4 রুট ওভার কত 5। এখন আমরা লব হরকে 9 প্লাস 4 রুট ওভার 5 লব হরকে এর বিপরীত চিহ্ন অর্থাৎ 9 মাইনাস 4 রুট ওভার 5 দিয়ে লব হরকে কী করি গুণ করি 9 মাইনাস কত 4 রুট ওভার 5। তাহলে আমরা উপরে লিখতে পারি কত 9 মাইনাস কত 4 রুট ওভার 5 এবং নিচে কত এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি সমান কী লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ উপরে কত উপরে হচ্ছে আমাদের 9 মাইনাস কত 4 রুট ওভার 5 এবং নিচে কত 9 লং 81 মাইনাস 4 চোখ কত 16 4 চোখ কত 16 স্কোয়ার রুট কাটা 5 16 80। তাহলে আমাদের নিচে কত হয় নিচে হয় 81 মাইনাস 80 নিচে কত হয় 1 হয়, নিচে কি আর 1 লেখার দরকার আছে নাই, সুতরাং আমরা লিখতে পারি 9 মাইনাস কত 4 রুট ওভার কত 5। এটি আমাদের কিসের মান এটি হচ্ছে 1 বাই পি এর মান, কিন্তু আমাদের বের করতে হবে কিসের মান আমাদের বের করতে হবে রুট ওভার পি প্লাস 1 বাই রুট ওভার পি এই মানটা বের করতে হবে। কী করতে হবে রুট ওভার পি প্লাস 1 বাই রুট ওভার পি এই মানটা বের করতে হবে। এই জন্য আমরা এই যে পি আর 1 বাই পি এই দুইটি উপাদান কি করি যোগ করি। এই দুটি উপাদান যদি আমরা যোগ করি তাহলে কি পাই পি প্লাস 1 বাই পি যোগ করলাম। পি এর মানটা কত পি এর মান হচ্ছে 9 প্লাস কত 4 রুট ওভার কত 5 প্লাস 1 বাই পি এর মানটা কত 9 মাইনাস 4 রুট ওভার কত 5। এখানে প্লাস রুট ওভার 5 এবং মাইনাস রুট 4 রুট ওভার 5 এটি কি কাটা, তাহলে কি থাকে 9 9 18।
আমরা পি প্লাস 1/p এটা কত বের করলাম 18। আমাদের এটি বের হলো পি প্লাস 1/p ইকুয়াল 18, কিন্তু আমাদের এটি কি বের করলে হবে? হবে না, আমাদের বের করতে হবে √p প্লাস 1/√p। তা আমরা কী করতে পারি? এই জন্য আমরা লিখতে পারি √p এর উপরে স্কোয়ার রুট কাটা আবার কি থাকে পি এ থাকে, প্লাস আবার 1/√p তার উপরে আবার কি স্কোয়ার ইকুয়াল কত 18। এখানে আমাদের সূত্র পড়ে এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2 এ বি ইকুয়াল কত 18। এখানে কি উপরে √p নিচে √p কাটা, তাহলে কি থাকে √p প্লাস 1/√p এর উপরে কি স্কোয়ার 18, এটা -2 এদিক গেলে হবে কি +2। তাহলে এখানে কি থাকে √p প্লাস কত 1/√p উপরে কি হোল স্কোয়ার 18 + 2 কি লেখা যায় 20 লেখা যায়। তাহলে √p প্লাস 1/√p স্কোয়ার এটা ওই দিক গেলে কি হবে রুট। তাহলে আমরা লিখতে পারি 4 × 5, 4 × 5 মানে কত 20, আর 4 এর উপর রুট মানে কত 2, আর 5 এর রুট মানে হচ্ছে √ওভার কত 5। তাহলে আমাদের p প্লাস 1/√p এর মানটা কত বের করলাম, এর মানটা বের করলাম 2√ওভার কত 5। এখন আমরা কি করব, এই যে p √p প্লাস 1/√p ইকুয়াল কত √5 এই মানটি এখন বসাবো। কোথায় বসাবো? আমাদের ডান পক্ষে। ডান পক্ষে ছিল আমাদের কি, ডান পক্ষে এই অংশটি ছিল আমাদের, ডান পাশে ছিল এটি p √p প্লাস 1/√p। এই যে p √p আমরা কীভাবে লিখতে পারি √p এর উপরে কি কিউব প্লাস 1/p √p কীভাবে লিখতে পারি √p এর উপরে কি কিউব, তাহলে কি a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু কত a প্লাস b। তাহলে যদি মানতে বসাই √p প্লাস 1/√p এর মানটা আমরা কত বের করলাম 2√5। এর উপরে আছে কি আছে কিউব আছে মাইনাস নিচের √p উপরে √p কাটা, তাহলে কি থাকে 3, এবং এর মানটা কত বের করলাম, এর মানটা বের করলাম 2√5 কত 5, এবং এরপর 2√5 এর উপরে কি কিউব আছে, এটিকে আমরা কীভাবে লিখতে পারি, এটিকে লিখতে পারি 2√5 এর উপরে কি স্কোয়ার আর কি লিখতে পারি ইন্টু 2 কত 5 মাইনাস 3 2 কত 6 কত 5। এখন এই স্কোয়ারটা কার উপর আছে 2 এর উপর আছে, তাহলে 2 2 কত 4, 2 2 কত 4, এবং স্কোয়ার আর রুট কাটা কত 5, 2 2 4 আর 4 5 কত 20 ইন্টু কত 2 কত 5 আমার কত 6 কত 5। তাহলে আমরা কত লিখতে পারি 20 2 কত 40 রুট কত 5, কত লিখতে পারি 20 2 40 কত 5 মাইনাস 6 কত 5। তাহলে 40 মাইনাস কত 6 আমরা কি লিখতে পারি সমান লিখতে পারি 34 কত 5। এটি হচ্ছে কি পক্ষ ডান পক্ষ। এরপরের প্রশ্নটিতে বলা আছে কিউ ইকুয়াল যদি 0 হয়, কিউ ইকুয়াল 0 হলে প্রমাণ করো যে m⁵ মাইনাস 1/m⁵ ইকুয়াল কত 11। আমাদের কিউ ইকুয়াল কত 0, কিউ ইকুয়াল হচ্ছে 0, অর্থাৎ m² মাইনাস √5 m প্লাস 1 ইকুয়াল কত 0। আমাদের কিউ ইকুয়াল দেওয়া আছে, কিউ ইকুয়াল কত আছে, কিউ ইকুয়াল আছে m² মাইনাস √5m প্লাস 1। আর কিউ ইকুয়াল কত 0, তাহলে m² মাইনাস √5 কত 5m প্লাস 1 ইকুয়াল কত 0। √5m এটা যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে কি হয় m²
প্লাস 1 ইকুয়াল কত √5 m। হ্যাঁ, উভয় সাইডে m দ্বারা ভাগ দেই, উভয় সাইডে কী করি m দ্বারা ভাগ দেই। m দ্বারা যদি ভাগ দেই তাহলে কী হবে, এখানে m হবে প্লাস 1 বাই কী হবে m হবে, এখানে কী হবে উপরে m নিচে m কাটা, শুধু কি থাকবে √5 কত 5। এরপর আমরা একটা মান বের করি, সেটি হচ্ছে m² প্লাস কত 1/m²। সমান কী লেখা যাবে a² প্লাস b², a² প্লাস b² সমান কী লেখা যায় a প্লাস b হোল স্কোয়ার মাইনাস কত 2ab। কি লিখতে পারি a² প্লাস b² সমান কী লেখা যায় a প্লাস b হোল স্কোয়ার মাইনাস কত 2ab। m প্লাস 1/m এর মানটা কত, এর মানটা হচ্ছে √5, এর মানটা হচ্ছে কত √5। তাহলে এখানে আমরা কত বসাবো √5, উপরে কি আছে স্কোয়ার মাইনাস উপরে নিচে m কাটা, কি থাকে 2 থাকে। এরপরে স্কোয়ার কাটা 5 মাইনাস কত 2, তাহলে 5 মাইনাস 2 ইকুয়াল কত লেখা যায়, ইকুয়াল লেখা যায় 3। তাহলে m² প্লাস 1/m² ইকুয়াল কত 3। এখন আমরা একটি মান বের করব, সেটি হচ্ছে যে m মাইনাস 1/m, m মাইনাস 1/m হোল স্কোয়ার সমান কী লেখা যাবে a প্লাস b হোল স্কোয়ার প্লাস মাইনাস কত 4ab। m প্লাস 1/m এর মানটা কত, এর মানটা হচ্ছে √5, তার উপরে কী আছে স্কোয়ার মাইনাস কত 4, উপরে m নিচে m কাটা, তাহলে 5 মাইনাস 4 ইকুয়াল কত 1। এটা কিসের মান, এটি হচ্ছে m মাইনাস 1/m এর মান। তো স্কোয়ারটা যদি ওই দিক যায় তাহলে কী হবে m মাইনাস 1/m, √5 কত হবে 1 হবে, আর 1-এর উপর রুট মানে কত 1, 1-এর উপর রুট মানে হচ্ছে কত 1। এরপর আমরা বের করব m³ মাইনাস 1/m³, m³ মাইনাস 1/m³। তাহলে a³ মাইনাস b³ a³ মাইনাস b³ a³ মাইনাস b³ কী লেখা যায়, a³ মাইনাস b³ সমান লেখা যায় a মাইনাস b হোল কিউব প্লাস কত 3ab ইন্টু কত a মাইনাস b। m মাইনাস 1/m এর মানটা কত বের করলাম, এর মানটা বের করলাম 1, এর মানটা কত, এর মানটা হচ্ছে 1, 1-এর উপরে কিউব প্লাস উপরে m নিচে m কাটা 3 ইন্টু m মাইনাস 1/m এর পরিবর্তে কত বসাবো 1 বসাবো, তাহলে 1 প্লাস কত 3 একে 3, তাহলে কত হয় এটি 4 হয়। এবং এতগুলো মান বের করার উদ্দেশ্য কি, এতগুলো মান বের করার উদ্দেশ্য হচ্ছে একটু আমরা নোট করি, আমাদের যদি বলে যে x⁵ প্লাস 1/x⁵, যদি আমাদের বলে x⁵ প্লাস 1/x⁵ এর মানটি কী করো নির্ণয় করো, তাহলে আমাদের দুইটি জিনিস লাগবে, দুইটি কি কি, একটি হচ্ছে x² প্লাস 1/x², এবং আরেকটি হচ্ছে x³ প্লাস 1 কত x³। এই দুইটি কী দেবো গুণ দিব, এই দুইটি কী দিব গুণ দিব, এই দুইটি কি গুণ। এখন যদি বলে x⁵ মাইনাস 1/x⁵, তখন কি হবে, তখন আমরা এই যে x² প্লাস 1/x² আর x³ প্লাস 1/x³ এই দুইটির মধ্যে যে কোনো একটা মাইনাস বের করব, এই দুইটির মধ্যে যে কোনো একটি কি মাইনাস, যেমন x² প্লাস 1/x², এটা কি নিলাম প্লাস নিলাম, কি নিলাম প্লাস, তাহলে কিউবেরটা কী বের করতে হবে x³ মাইনাস 1 কত x³ এটি বের করতে হবে, একটা প্লাস একটা কি মাইনাস, তাহলে প্লাস মাইনাস এখানে কি হয় মাইনাস হয়, অথবা আমরা x² মাইনাস 1/x² এটি মাইনাস বের করব, তাহলে কিউবেরটা কি হবে x³ প্লাস কত 1/x³ এটি বের করব। অর্থাৎ স্কোয়ারটা যদি প্লাস বের করি কিউবেরটা কি মাইনাস, অথবা স্কোয়ারটা যদি মাইনাস বের করি কিউবেরটা কি প্লাস। এই জন্য আমাদের প্রশ্নে বলা ছিল যে আমাদের এই প্রশ্নে বলা ছিল যে m⁵ মাইনাস 1/m⁵
5 এর মান কী করো নির্ণয় করো। ওই জন্য আমরা দুইটা মান বের করলাম। কি কি দুইটা মান বের করলাম? একটি মান প্রথমে বের করছি এম স্কোয়ার প্লাস কত 1/m স্কোয়ার। এবার এটি যদি প্লাস থাকতো, কি থাকতো প্লাস, তাহলে এম কিউব প্লাস 1/m কিউব বের করতাম, কিন্তু এটি কি মাইনাস। ওই জন্য আমরা বের করেছিলাম এম কিউব মাইনাস কত 1/m কিউব। যদি আমাদের প্লাস হয় তাহলে স্কোয়ারটাও প্লাস, আবার কি কিউবেরটাও প্লাস। কিন্তু যদি কি হয় মাইনাস হয়, তাহলে যে কোনো একটি প্লাস আর অন্যটি কি মাইনাস। বের করে আমরা কি করব? গুণ করব। আমরা যদি গুণ করি, এই যে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার ইন্টু এম কিউব মাইনাস 1/m কিউব, তাহলে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এর মানটা কত ছিল? এম কিউব না, এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এর মানটা ছিল 3। এর মানটা কত ছিল? 3। তাহলে এখানে কত বসাবো? 3। এই যে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার কত? 3 ইন্টু এম পাওয়ার কিউব মাইনাস 1/m পাওয়ার কিউব এর পরিবর্তে কত বসাবো? 4। এরপর কি করব? এটা গুণ দিব। এই রাশি আর এই রাশি কি করব? গুণ করব। যদি গুণ করি, দেখুন তো এম স্কোয়ার এম কিউব গুণ করলে কত হবে? এম পাওয়ার 5। এম স্কোয়ার আর কত এম কিউব গুণ করলে হবে কত? এম পাওয়ার 5 প্লাস মাইনাস মাইনাস এম স্কোয়ার ইন্টু এটা কার সাথে গুণ হবে? 1/m কিউবের সাথে কি হবে? গুণ হবে। এরপর কি এইটি দ্বারা 1/m স্কোয়ার দ্বারা এটাকে যদি গুণ দেই, প্লাস প্লাস কত প্লাস 1/m স্কোয়ার ইন্টু কত এম কিউব প্লাস মাইনাসে মাইনাস 1/m স্কোয়ার 1/m স্কোয়ার আর এখানে কি আছে? 1/m কিউব। তাহলে কি হয়? 1/m পাওয়ার 5। ডান পাশে 3 4 কত? 12। যদি আমরা গুণ দিই তাহলে কি পাবো? তাহলে পাবো এম স্কোয়ার আর এম কিউব গুণ দিলে কত হবে? এম পাওয়ার 5 প্লাস মাইনাসে মাইনাস এম স্কোয়ার ইন্টু কত? 1/m কিউব। আবার এখন 80 দ্বারা গুণ দিব, প্লাস প্লাস কত প্লাস 1/m স্কোয়ার আর কত? এম কিউব। এই যে 1/m স্কোয়ার ইন্টু কত? এম কিউব প্লাস মাইনাসে মাইনাস 1/m স্কোয়ার আর 1/m কিউব। এটিকে যদি আমরা গুণ দিয়ে পাই তাহলে কত পাবো? 1/m পাওয়ার কত? 5 ইকুয়াল 3 4 কত? 12। এবার কি হবে? এখানে কত আছে? m পাওয়ার 5 মাইনাস উপরে m স্কোয়ার নিচে কি m কিউব, তাহলে কি থাকে? 1/m প্লাস উপরে আছে m কিউব নিচে আছে কি m স্কোয়ার, তাহলে কি পাই? m পাই মাইনাস কত? 1/m পাওয়ার 5 ইকুয়াল কত? 12। এরপর আমরা লিখতে পারি m পাওয়ার 5 মাইনাস 1/m পাওয়ার 5। এখানে কত? প্লাস m মাইনাস এখানে কত? 1/m ইকুয়াল কত? 12। এরপর কি m পাওয়ার 5 মাইনাস 1/m পাওয়ার 5 প্লাস দেখুন তো m মাইনাস 1/m এর মানটা কত? এর মানটা হচ্ছে m মাইনাস 1/m এর মানটা হচ্ছে 1। m মাইনাস 1/m এর মানটা হচ্ছে কত? 1। তাহলে m মাইনাস 1/m এর মানটা কত বসাবো? 1 বসাবো ইকুয়াল কত? 12। এরপর কি থাকে? এরপর থাকে m পাওয়ার 5 মাইনাস 1/m পাওয়ার 5 12। এটা প্লাস 1 ওই দিকে গেলে কী হবে? মাইনাস 1। তাহলে কি হয়? 12 মাইনাস 1 ইকুয়াল কত? 11। অর্থাৎ m পাওয়ার 5 মাইনাস 1/m পাওয়ার 5 ইকুয়াল কত? 11। আমাদের ডান পাশেও ছিল কত? 11।